হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এক্সপ্লোরিং উইথ নুন থেকে আবারও চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা জানেন আমরা সাধারণত বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করি। তো আজকে আমরা চলে এসেছি আনারসের রাজ্যখ্যাত টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায়। কিন্তু আজকে আমরা এক্স্যাক্টলি মধুপুর বাজারে না, আমরা মধুপুর উপজেলারই ভিতরে একটি বাজার আছে এবং এই বাজারটি খুবই প্রাচীন এবং খুবই বিখ্যাত বাজার। এই বাজারটির নাম হচ্ছে গারো বাজার। এই গারো বাজারটা হচ্ছে এইখানকার খুবই রুরাল এরিয়ার একটি বাজার। এখানে আসা অত্যন্ত কঠিন এবং খুবই দুর্যোগপূর্ণ আগে ছিল, কিন্তু এখন আর তা নেই, কারণ এই বাজারের পাশ দিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে একটি বাইপাস রাস্তা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা চলে গিয়েছে। আমরা আর বেশি কথা না বাড়াই, আমরা সরাসরি চলুন ভিডিওতে চলে যাই। আজকে আপনাদের গারো বাজারটি এক্সপ্লোর করে দেখাবো, আশা করছি আপনারা সাথেই থাকবেন। গারো বাজারে সাধারণত রবিবার দিন হাটের দিন হয়ে থাকে এবং এই দিন প্রচুর পণ্য এই হাটে ওঠে। তার মধ্যে আমরা শুরুতেই দেখলাম যে এখানে অনেক গরু ছাগলের হাট বসেছে এবং সাথে এক লোক পাশের বিল থেকে দেশি মাছ বিক্রি করতে নিয়ে এসেছিল এবং সেগুলো খুবই সস্তায় সে বিক্রি করতেছিল। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই মাছগুলির দাম সে 250 টাকা মাত্র হাঁকছিল, যদিও আমাদের মাছ কেনার স্কোপ ছিল না বলে আমরা কিনে নেই। একটু সামনে যেতেই আমরা দেখলাম যে স্থানীয় লোকজন তাদের বিভিন্ন বানানো বাঁশের তৈজসপত্র নিয়ে এসেছিল। তার মধ্যে টুপরি ছিল, ঝুপড়ি ছিল, বিভিন্ন মাছ ধরার সরঞ্জাম ছিল। এগুলো আপনারা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই চিনেন। এগুলো তারা স্থানীয় লোকজন বিক্রি করতে আসছিল এবং এগুলোও খুব সস্তা। তারপর আমরা হাঁটতে হাঁটতে দেখলাম তাদের শীতল পাটি বিক্রি হচ্ছে এক জায়গায় এবং এগুলো কিন্তু স্থানীয় লোকজন তারা নিজেরাই বানিয়ে নিয়ে এসেছিল বিক্রি করতে। সাথে আরও অনেক জিনিসপত্র মশলাপাতি ছিল যেগুলো কিনা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে আমরা দেখতে পেলাম যে গুড় বিক্রি হচ্ছে, গুড়ের সাথে চিনি এবং অন্যান্য ডাল, মসুর ডাল এগুলো বিক্রি হচ্ছিল। আপনাদেরকে এই ফাঁকে বলে রাখি, এই মেলায় এমন কিছু নেই যা কিনা পাওয়া যায় না। খাবার থেকে শুরু করে ঘর গৃহস্থালির সকল ধরনের পণ্য, গরু ছাগল হাঁস মুরগি মাছ সব কিছু এখানে পাওয়া যায়। আপনারা বিভিন্ন মুদি দোকান দেখতে পাচ্ছেন, এখানে মুদি দোকানগুলো বেশ বড় বড় এবং পাশেই ছিল বিভিন্ন হরেক রকমের খাবারের স্টল এবং এই দোকানগুলোতে আপনি বিভিন্ন রকমের খাবার পাবেন, যেমন চানাচুর, নিমকি, বিস্কুট বিভিন্ন রকমের এবং আরো অনেক কিছু। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে মশলার হাটে, আমরা হাটের একটি জায়গায় একটা মশলা বিক্রি করার জায়গা, তো সেখানে আমরা চলে এসেছিলাম। এখানে বিভিন্ন পদের সব ধরনের মশলাপাতি এখানে পাওয়া যাচ্ছিল। এই মশলাগুলো সাধারণত বাইরে থেকে এরা আমদানি করে এইখানে বিক্রি করে, এগুলো কোনো স্থানীয় উৎপাদন নয়, এগুলো আপনারা জানেন। এখানে ডাল ছিল, জিরা ছিল, শুকনা মরিচের পণ্যই এখানে বেশি দেখা যাচ্ছিল, যদিও মনে হচ্ছিল যেন বগুড়াতে চলে এসেছে। আপনারা সবাই জানেন যে বগুড়ার মরিচ অনেক বিখ্যাত। এই হাটটি আসলে অনেকটুকু জায়গা নিয়ে, রাস্তার এপার ওপার দুই ধারেই অনেকটুকু জায়গা নিয়ে এখানে বিস্তৃত হয়ে আছে। এখানে আস্তে আস্তে আমরা মশলাপাতির দোকান স্টলগুলো ছেড়ে আমরা এখানে কাঁচা বাজারের দিকে চলে আসছিলাম। এই কাঁচা বাজারগুলোর মধ্যে আপনারা এখানে কচু দেখতে পাচ্ছেন। এখানে আমার মনে হলো যেন শুকনা মরিচ এবং কচুটা একটু স্পেশালি বেশি এখানে উৎপাদন হয়। তো এখানে প্রচুর পরিমাণ কচু ছিল, যেগুলো কিনা কৃষকরা তাদের ক্ষেত থেকে ইনস্ট্যান্ট তুলে নিয়ে এসে এখানে বিক্রি করতেছিল এবং সাথে আরও অন্যান্য কাঁচা শাকসবজিও ছিল, যেমন ধরেন আপনারা লাউ দেখতে পাচ্ছেন, চাল কুমড়া, বেগুন এবং ধুন্দুল। এখানে আমরা একটু দাঁড়িয়ে গিয়েছিলাম কারণ আমরা দেখতে পেলাম যে এক কৃষক তার নিজের গাছের পেয়ারা নিয়ে এসেছিল। তো আমাদের কাছে দাম হাঁকছিল 40 টাকা কেজি এবং এই পেয়ারাগুলো সত্যি দেশি এবং অর্গানিক, এতে কোনো ভেজাল ছিল না। তো আমরা সেগুলো কেনার চেষ্টা করেছিলাম এবং 2 কেজি পেয়ারা কিনেও ছিলাম। তারপরে আমরা আরেকটু সামনে আসতে আসতে এখানে আরও কাঁচা শাকসবজি দেখতে পেলাম, যারা কিনা তাদের নিজেদের বাড়ি থেকে নিয়ে এসেছে। এরা কিন্তু কোনো ব্যবসায়ী নয়, এরা প্রতিদিন বসে না, এরা হাটের বারে একমাত্র আসে। এখানে
এই কাঁচা শাকসবজি বিক্রি করতে। তো করতে করতে এখানে আমরা প্রায় শেষের দিকে যখন আমরা ফিরবো তখন দেখলাম এক মামা ঝালমুড়ি বিক্রি করছে এবং তার ঝালমুড়িটি সত্যি খুব চমৎকার ছিল। এরকম ঝালমুড়ি আমি খুব কমই খেয়েছি এর মধ্যে, তো আমার অনেক পছন্দ হয়েছিল। আপনারা তার একটু চিত্র দেখতে পাচ্ছেন। তো এভাবেই আমরা এই হাটটা পুরোটা ঘুরে সেদিনের মতো বিদায় নিলাম। আশা করছি কিছুটা হলেও এই গারো বাজারের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।